আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। জান্নাত কুকের রেসিপি থেকে আরেকবার স্বাগতম জানাই আপনাদেরকে। আজকে আপনাদের দেখাবো গরু মাংসের সাথে কলিজা রান্নার রেসিপি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গরু মাংস তো আমরা সবাই খাই, কিন্তু মাংসের সাথে কলিজা যুক্ত করে খেয়েছেন কি? অনেকে বলে কলিজা রান্না করলে শক্ত হয়ে যায় কিংবা কালচে দেখায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু ছোট ছোট সিক্রেট যা কলিজা হবে একদম নরম, দেখতে অনেক লোভনীয় দেখায়। গরম ভাত, রুটি কিংবা পরোটা সবকিছুতে সাথে এটা জাস্ট জমে যায়। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 কাপ সয়াবিন তেল, দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লালচা ভাব আসা পর্যন্ত নেড়ে ছেড়ে দিব, যাতে পেঁয়াজের নিচের অংশ পুড়ে না যায়। পেঁয়াজের লালচে ভাব চলে আসলে দিয়ে দিব 3-4টা তেজপাতা। এরপর দিয়ে দিব 4 টুকরা দারচিনি। এখন দিয়ে দিব 4-5টা এলাচ, দিয়ে দিব 4-5টা লং, দিয়ে দিব কিছুটা কালো গোলমরিচ, দিয়ে দিব সাদা গোলমরিচ। এখন আমি লেড়ে ছেড়ে দিব যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। এখন এগুলোকে লেড়ে ছেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ বাদাম বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ পোস্ত দানা বাটা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ জয়ত্রী বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষা বাটা, দিয়ে দিব 3 টেবিল চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি মশলাগুলো লেড়ে ছেড়ে দিব যাতে লেগে না যায়। দিয়ে দিব 2 টেবিল চামচ লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 3 টেবিল চামচ মরিচের গুঁড়া। এরপর মশলাগুলো লেড়ে ছেড়ে একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে 2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন মশলাগুলো বলক আসবে, মশলাগুলো লেড়ে ছেড়ে দিতে হবে। এরপর আগে থেকে কলিজা মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো ঢেলে দিতে হবে। এখন আমি কলিজাগুলো লেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি 1.5 ঘন্টা কলিজাগুলো রান্না করে নিয়েছি। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে লেড়ে ছেড়ে দিয়েছি। তারপর আমি কলিজাগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 4 কাপ পানি দিয়ে দিব। এরপর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টা রান্না করে নিব। তো দেখতে পারছেন আমার কলিজা রান্না হয়ে গিয়েছে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।